বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমরা এখন সকলেই অপেক্ষা করে আছি কবে এই স্টেশন হয়ে মেল ট্রেনগুলো চলবে। তবে আমাদের জানা দরকার মেল ট্রেন চলার মতন ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো এই স্টেশনে নেই। সেই কারণেই শুরু হয়ে গেছে স্টেশন চত্বরে বিভিন্ন কাজ। এই সমস্ত কাজগুলো কমপ্লিট হলেই এই লাইন দিয়ে চলতে পারে নতুন কিছু মেল ট্রেন। তাই আবার চলে এসেছি বহরমপুর স্টেশনে। এখানে এসে যতটুকু জানতে পারলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। স্টেশন চত্বরে মেন যে কাজগুলো চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লম্বা করা বা বড় করা। এখন দেখার বিষয় কতদূর পর্যন্ত বা কতটুকু লম্বা করা হবে। ফ্লাইওভার পর্যন্ত হবে না তার থেকে খানিকটা এগোবে, সেটাই দেখার। আমার মনে হয় প্ল্যাটফর্ম যখন বাড়ানো হচ্ছে তখন 23 থেকে 24 ভাগের যে ট্রেনগুলো যাতে দাঁড়াতে পারে সেই রকম মাপেরই প্ল্যাটফর্ম করা উচিত। বন্ধুগণ, আবার এসেছি সেই 55 তলা যে ফ্লাইওভার এই যে দূরে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারের নিচেই যে আন্ডারপাসের কাজটা হচ্ছে সেটা তো হয়ে গেছে, আপনারা দেখিয়েছি। আর এই যে এক্সটেনশন, যেটা প্ল্যাটফর্ম এক্সটেনশন, এটা দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত, ফুটওভার ব্রিজ থেকে এতদূর পর্যন্ত চলে এসেছে। এই ফ্লাইওভার থেকে মোটামুটি এই যে ফ্লাইওভার থেকে মোটামুটি 50 মিটার দূরে এতদূর পর্যন্ত গাঁথনির কাজটা এতদূর পর্যন্ত চলে এসে হতে এতদূর পর্যন্ত এগিয়ে এসছে। এবার সামনে কতদূর কি কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনে করে যে সমস্ত স্লিপার পড়ে রয়েছে সেগুলোকে এই যে সাইডে 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে সরানো হচ্ছে এই ক্রেনের সাহায্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এতদূর পর্যন্ত গাঁথনি করে যে প্ল্যাটফর্ম যেটা এক্সটেনশন হচ্ছে সেই কাজটা এতদূর পর্যন্ত হয়ে এসছে। এই সাইডেরটা দেখতে পাচ্ছেন, এদিকে একটা গর্ত করা হয়েছে, গাঁথনি হবে। আর এই সাইডেরটা গাঁথনি এতদূর পর্যন্ত হয়ে গেছে। ওই যে দূরে ফুটওভার ব্রিজ, এখন যে কাজটা হচ্ছে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম সেটাই এক্সটেনশন করার কাজ চলছে। আর আন্ডারপাসের যে কাজটা সেটা দেখতে পাচ্ছেন এই যে 7 নম্বর পিলার পর্যন্ত আগে হয়েছিল। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে এই নিচে ঢালাইয়ের কাজ হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন রড বাইন্ডিং বা সাইডের যে উপরের অংশটা সেটা ঢালাই হবে, তার জন্য রড বাইন্ডিং কাজ চলছে। এখান থেকে উঁচু হতে ওই উপরে আস্তে আস্তে উপর দিকে উঠছে। এখানে এইভাবে ঢালাই হবে। এটা হচ্ছে আন্ডারপাস, এখানেই গর্ত করা হচ্ছে, গর্তের মধ্যে রড বাইন্ডিং হচ্ছে, রড বাইন্ডিং এর কাজ চলছে। এই যে 9 নম্বর পিলার আর এখানে 10 নম্বর পিলার, 10 নম্বর পিলার পর্যন্ত রড বাইন্ডিং হতে এগিয়ে চলে এসেছে এতদূর পর্যন্ত। এখান থেকে দেখতে পাচ্ছেন মাটি থেকে এই ওপরটা কতটা উঁচুতে উঠে গেছে, ওইদিকে ধীরে ধীরে নিচের দিকে সমান হয়ে যাচ্ছে। যেখানটা পর্যন্ত আন্ডারপাসটা আগে করা হয়েছে রেল লাইনের, সেখানের সঙ্গে যুক্ত হচ্ছে। আর এই দিকটা ধীরে ধীরে উপর দিকে উঠছে, এদিকটা ক্রমশ উঁচুতে উঠে যাবে, দিয়ে রাস্তার সঙ্গে মিশে যাবে। এই যে এখানে সেই কাজটাই চলছে, দেখতে পাচ্ছেন। এক কথায় গোটা স্টেশন জুড়েই সমস্ত কাজ চলছে, যেটা আন্ডারপাসের কাজ, ওইদিকে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ, এবং যে স্লিপার যে সরানো, যেগুলো সব সাইডে পড়ে রয়েছে সমস্ত জিনিসগুলো সাইডে সরানো হচ্ছে। সমস্ত কাজ চলছে গোটা স্টেশন চত্বরে। এবার এই ঢালাইয়ের কাজটা কতদূর এগায় সেটাই আপনাদের দেখানো। দেখতে পাচ্ছেন এটা আন্ডারপাসের যে কাজটা সেটা হচ্ছে, এটা 7 নম্বর পিলার পর থেকে যেটা আগে হয়েছিল সেখান থেকে রড বাইন্ডিং করে ক্রমশ ওপর দিকে উঠবে।
রাস্তার সঙ্গে মিশে যাবে। ওই যে ফ্লাইওভার থেকে দেখতে পাচ্ছেন 50, খুব বেশি হলে 50 মিটার দূরে অদ্দূর পর্যন্ত গাঁথনি হয়েছে। আর এদিকে এতটা পর্যন্ত গর্ত করা হয়ে গেছে, গর্ত খুঁড়ে। আর এই যে এতদূর পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন গাঁথনি হতে হতে এই এতদূর পর্যন্ত এই সাইডটা এসছে। আর ওই দিকটা দেখায় আপনাদেরকে, ওইদিকে অতদূর পর্যন্ত গাঁথনি হয়েছে। আর এখানটা একটু ফাঁকা রাখা হয়েছে, কারণ এদিকে মাটি ভরাটের জন্য। এখানে সমস্ত মাটি এদিকখানে ভরাট করা হবে, এই যে ফেলা হচ্ছে। আর এই যে মেজারমেন্টের জন্য দেখতে পাচ্ছেন এই যে মেশিন কতটা উঁচুতে হবে, লেভেলিং, এটা লেভেলিং করার মেশিন। এই মেশিনটা সাহায্যেই প্ল্যাটফর্মটা কতটা হাইট হবে সেটা মেজারমেন্ট করা হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের সাহায্যে গর্ত করা হচ্ছে, এদিকে মাটি ইট রাখা আছে। আর ওইদিকে রড কাটার কাজ চলছে। গোটা স্টেশন চত্বর জুড়েই কাজ চলছে। আজিমগঞ্জ থেকে যে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, সেটা এখন 4:20 বহরমপুর স্টেশন হয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।